This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের যে সমস্ত শিল্পীরা এপার বাংলায় এসে কাজ করতেন বা এপার বাংলার যারা ওপার বাংলায় গিয়ে কাজ করতেন, এই মুহূর্তে তাদের কি পরিস্থিতি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এপার বাংলার যারা শিল্পীরা রয়েছেন, আমার যারা বন্ধুরা বা আমাদের ওপার বাংলা গিয়ে কাজ না করলে খুব একটা কিছু যায় আসে না। একটু বাড়তি পয়সা বেশি রোজগার হয় মাত্র, যেটা এসেনশিয়াল নয়। তাই ওপারে গিয়ে কাজ করলে অতিরিক্ত বাড়তি পয়সা এইটুকুতে অসুবিধা হয়েছে। তা দিয়ে জীবন যাপন, স্টাইল, স্টেটাস মেনটেন করার কোনো কিছুতে ফারাক পড়ছে না। আর বাংলাদেশের কাছে এটা প্রায় মুম্বাইয়ের সমতুল্য। পরিচিতি এবং অর্থ এবং সম্মান, এই তিনটে কিন্তু তাদের কাছে একটা অত্যন্ত লোভনীয় এবং প্রয়োজনীয় জায়গা। বিপদে পড়ে গেছেন বাংলাদেশের শিল্পীরা। যদি আপনারা খেয়াল রাখেন, ঠিক পশ্চিমবঙ্গের মতোই অবস্থা চলছে। এখন শিল্পীরা যাচ্ছেন না, কিন্তু কদিন আগে অবধি 2021-এর পর, যখন রক্তাক্ত নির্বাচন এবং নির্বাচনের পর লক্ষ লক্ষ মানুষের বাড়িঘরদোর ভেঙে দিয়েছিল তৃণমূল, পুলিশ খুন হয়ে যাওয়ার পর বিজেপি কার্যকর্তা বা অন্য রাজনৈতিক দলেরও কার্যকর্তা যাদের নিধন করা হয়, এই আরজি করে ডাক্তার বোনের মতোই অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা, এইসব বিভিন্ন তত্ত্ব চালিয়ে গেছে। এবং সেই সময় শিল্পী, লেখক, কবিদের একটা অংশ ভাতা এবং পুরস্কারের ভয় এবং প্রাণের ভয়, তৃণমূলের বিরোধিতা করলে আপনার শহরে জল, কল, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পুকুর নেই, আপনি স্নান করতে পারবেন না। তাই এই এসেনশিয়াল কম্প্রোমাইজটা অনেকেই করে ফেলেছেন। তারা ভীতু নয়, তারা পরিবার বাঁচাতে চান। তৃণমূলের বিরুদ্ধে কথা বললে হয়তো মেয়ের লাশটা ড্রেনে পড়ে থাকবে বা ছেলের একটা চোখ চলে যাবে। এই বিষয়টাকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস খুব মন দিয়ে দেখেছেন। যেমন শেখ হাসিনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ল্যাংড়া আম এবং তাঁতের শাড়ি দিতে গিয়ে খেলা হবে এবং জয় বাংলা দুটো স্লোগান চুরি করে এনেছিলেন। ঠিক তেমনই অত্যন্ত মেধাবী ইউনূস, যিনি ইসলামীকরণের পক্ষেই একজন মানুষ, কট্টর ইসলামীকরণ, তিনিও কিন্তু কিভাবে এই সংবাদ মাধ্যমের গলা চেপা যায়, থানায় পড়ে রেখে দেওয়া যায়, খুন বা গাঁজা কেস দেওয়া যায় সাংবাদিকদের, এবং শিল্পী, লেখক, কবিদের মুখ খুললেই কিভাবে দমন করা যায়, সেই নীতিটা প্রণয়ন করছেন। দেখুন, ওখানের একজন অত্যন্ত গুণী লেখক বলুন বা ইন্টেলেকচুয়াল বলুন, ফরহাদ মজহার, তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর বেআইনি গ্রেপ্তারি এবং তাকে লয়ার না দিতে পারা মিথ্যে মামলা, সেইটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে কিন্তু চোখ রেখে আঙুল তুলে কথা বলেছিলেন। তারপরে ওই মিথ্যে মামলায় তাকে যে বারবার জামিন দেওয়া হচ্ছে না, তা দিয়ে প্রমাণ করে দেয় যে জামাতের নির্দেশে চলা, গজওয়ায়ে হিন্দ করতে চাওয়া, এই যে উগ্রবাদী চেতনার লোকজন, উগ্র ইসলামিক লোকজন, তারা কিন্তু বাংলাদেশের অন্যান্য যারা শান্তিপ্রিয় মুসলমান, যাদের খেতে দিতে পাচ্ছেন না ডিম 140 কেজি, কিন্তু মাত্র 20% ধনী যারা বাংলাদেশে, দুটো তো শ্রেণী, তারা যে মানে পকাউল্লার মতো তারা যে কথা বলে যাচ্ছে, কলকাতা দখল করব, লালকেল্লা নিয়ে নেব, উড়িয়ে দেবো, লুঙ্গি গুটিয়ে আসবো, বিভিন্ন রকম, শীতকালে কেন লুঙ্গি পরবে, ঠান্ডা লেগে যাবে, আমার প্রশ্ন জাগে। যাই হোক, তাদের ব্যাপার। তো এই প্রত্যেক কটেই কিন্তু এখানে সিলেবাস দেখা, এবং বাংলাদেশের শিল্পীরা যন্ত্রণায় রয়েছেন। ছাত্র আন্দোলনের নামে, কোটা আন্দোলনের নামে যেদিন স্লোগান উঠেছিল ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, তা কিন্তু বেসিক্যালি হিন্দুদের শূন্য করা, বৌদ্ধদের শূন্য করার, খ্রিস্টানদের শূন্য করারই ইঙ্গিত তৈরি হয়েছিল। ভারত কার মামার বাড়ি? যে স্লোগান দিচ্ছে ভারত যাদের মামার বাড়ি, তার মামার বাড়িও ভারত। এই দেশের অংশ ছিলেন তারা। বেইমানির রক্তে, স্বার্থপরতার দূষণে তারা বিভিন্ন সময়ে এই দেশ থেকে সেই দেশ হন। ভারতবর্ষের যদি ভূমিকা তারা অস্বীকার করতে চান, 1 কোটি শরণার্থীকে আশ্রয়, সামরিক অস্ত্র, আমাদের হাজার হাজার সেনার বলিদান অস্বীকার করতে যান, তারা মুজিবের মূর্তি ভাঙেন। কিন্তু মুশকিলের জায়গাটা হলো, সব ঠিক আছে, ইতিহাস পাল্টাবার চেষ্টা করছেন তারা এই মুহূর্তে, ঠিক আছে, তারা হুঙ্কার দিচ্ছেন 18 কোটির মানুষ হয়ে গিয়ে 140 কোটির দেশকে। তো যাই হোক না কেন, যদি
এটার দিকে দেখেন, যে পাকিস্তানি রাজাকারের হাতে তাদের 30 লক্ষ বাপ চাচার খুন হলো, হাতে রক্ত লেগে আছে, যে পাকিস্তানি রাজাকারের হাতে তার মা বোনের আঁচল ওড়না টেনে ছিঁড়ে ফেলা হলো, সেই বিষাক্ত হাতের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জামাতের নির্দেশে তারা করমর্দনের হাত বাড়াচ্ছে এবং নিরপরাধ একটা বড় অংশের বাংলাদেশি যারা খেতে পাচ্ছে না তারাও পৃথিবীর কাছে ছোট হয়ে যাচ্ছে। আমাদের সেই বাংলাদেশকে বাঁচানোর দরকার। এই উগ্র মুসলিম মৌলবাদ, যেখানে সারিয়া আইনকে প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে, যেটাকে বলে ইসলামের আইন, যে আইনে যা ধারা দিয়ে দেওয়া হবে আপনি আপনার পক্ষে লয়ার দিতে পারবেন না, বলে দেবে সারতান সে জুদা করো। এটাই ববি হাকিমরা এখানে চেষ্টা করছেন। সঙ্গে জুড়েছে সূর্যকান্ত মিশ্র, যিনি 2রা ডিসেম্বর সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাম মন্দির বাবরি মসজিদের যে রায় সেইটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পোস্ট করেছিলেন, ভার্ডিক্ট মিলেছে, ইনসাফ নয়। অর্থাৎ তিনি দেশের সংবিধান এবং মোহাম্মদ সেলিম এটা করেছে, ঠিক ববি হাকিমের মতোই সিলেবাসে, যে তার উপরে কিন্তু কোরআনকে রাখলেন বা লুঙ্গি চাপা দিয়ে দিলেন। তো এটা একটা ভয়ঙ্কর পরিবেশ। বাংলাদেশের শিল্পীদের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল, আছে, কিন্তু তার দেশের একটা উগ্র জনগণ যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত কথাবার্তা থেকে সরে এসে সত্যি বলবে, যা তাদের সেনা প্রধান বলে দিয়েছে, যে ভারতবর্ষকে তারা কখনো পর্যন্ত ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়, ভারত বিরক্ত হয়, তারা এমন কোনো রাস্তায় যাবেন না। অর্থাৎ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের কুয়োর ব্যাংক কিছু বিপ্লবী, আমি জানি না, সারা পৃথিবীতে প্রচুর বিপ্লব দেখেছি, তার ছবি দেখেছি, কিন্তু এত বিপ্লবীকে আমি কোনোদিন দেখিনি যে বদনা চুরি করে আনছে, প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করে আনছে, চেয়ার টেবিল ফ্রিজের মাছ চুরি করে আনছে। হেন বিপ্লবী দেখা বড় বিরল ছিল, বাংলাদেশ উপহার দিয়েছে, ধন্যবাদ। তো যাই হোক না কেন, শিল্পীরা কিন্তু তারা মুখ খুলতে চাইছেন, কিন্তু একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সিস্টেমে ডক্টর মোহাম্মদ ইউনুস চলছে বলে তারা খুন হয়ে যাবেন বা জীবিকা শেষ হয়ে যাবে বলে তারা কথা বলতে, যেদিন তারা কথা বলবেন, ক্ষমা চাইবেন যে এটা বলা উচিত হয়নি, বারবার ভারতবর্ষ মানে দয়া করে যাবে। এখনও বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ হয় অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশকে সাহায্য দেবার জন্য, এটা দুর্ভাগ্যজনক।